আজ আবার আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে। আর এই পরিস্থিতিতে টুনি তার ভাঙাচোরা কুড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুশ্চিন্তা করতে থাকে। পুরো আকাশ তো কালো মেঘে ছেয়ে গেছে, বাতাসও বইতে শুরু করেছে। যখন তখন ঝড় বৃষ্টি শুরু হবে। আমাদের ঘরটা যে একদম মজবুত নয়, একটু ঝড় হলেই ভেঙে যাবে। অভাবের সংসার, ঘরটাও যদি ভেঙে যায় তবে যে আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। টুনি এসব বলতে বলতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। টুনি তড়িঘড়ি করে তার ভাঙাচোরা ঘরে প্রবেশ করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভিজে টোনাও বাড়ি ফিরে আসে। এ কি, তুমি খালি হাতে বাড়ি ফিরলে যে? তোমাকে যে বাজার করে আনতে বলেছিলাম, ঘরে যে খাবার খাওয়ার মতো কিছুই নেই। টুনি, অনেক খুঁজেও একটা কাজের ব্যবস্থা করতে পারিনি। একটা দোকানে তবুও যা কাজ করেছিলাম, একটা কাপ ভাঙার কারণে দোকানদার আমাকে টাকা না দিয়েই দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি তো কোনো কাজেরই নও। একবার চারপাশে চেয়ে দেখো ঘরের কি অবস্থা হয়েছে। চারপাশের ফুটো দিয়ে জল পড়ছে, সে নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। একই ঘরে খাবার নেই, তারপর ঘরের এ হাল। এত অভাব অনটন আমার আর ভালো লাগে না। কাল ভোর হলেই আমি বাপের বাড়ি চলে যাব। এই বলে টুনি রেগে মেগে আগুন হয়ে যায়। আর টোনা শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখে। ঝড় বৃষ্টি হওয়ার কারণে টোনার বাড়ির অবস্থা আরো খারাপ হয়ে যায়। আরে টুনি, তোর ঘরের কি অবস্থা? একটু টোকাতেলেই তো ভেঙে যাবে। যদি আজ রাতে আবার বৃষ্টি হয় তবে তো ঘরটা একদম ভেঙে যাবে। কি আর করব ময়ূরী দিদি, হাতে টাকা পয়সা নেই, অভাবের সংসার। তার উপর টোনাও বড্ড সহজ সরল, কোনো কাজ ঠিক করে করতে পারে না। দুবেলা ঠিক করে খেতেও পারি না। এত অভাব যে আর সহ্য হচ্ছে না গো। বলছি কি ময়ূরী দিদি, একটা কথা ছিল। টুনি, বাড়িতে মেয়েরা আমার একাই রয়েছে, আমাকে যেতে হবে। ভাগ্যিস পালিয়ে এলাম, নয়তো ওই গরিব টুনি ঠিক আমার কাছে টাকা ধারে চাইতো। ময়ূরী দিদিকে তো টাকা ধারের কথা বলতেই পারলাম না। আর টোনাটাও তো এখনো ফিরছে না। টুনি, জঙ্গলে তেমন ভালো কাঠ খুঁজে পেলাম না গো। আর তাছাড়া হয়েছে, থাক, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। তুমি কোনো কাজেরই নও। এই থালাটা নিয়ে যাও, বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে কিছু খাবার আর কাঠ নিয়ে আসবে। এরপর টোনা থালাটা বিক্রি করে বেশ কিছু টাকা পায়। আর সেই টাকা নিয়ে টোনা বাজারে যায়। খুব খিদে পেয়েছে, কিন্তু দোকান ফেলে তো যেতেও পারছি না। আরে তোতা দাদা, কি হয়েছে কি? এভাবে কি নিয়ে এত চিন্তা করছো? খুব খিদে পেয়েছে, কিন্তু দোকান ফেলে খাবার খেতেও যেতে পারছি না। হ্যাঁ রে টোনা, তুই কি 5 মিনিটের জন্য আমার দোকানটার খেয়াল রাখবি? আমি এর জন্য তোকে 15 টাকা দিব। 5 মিনিটের জন্য 15 টাকা? তবে তো ভালোই হবে, ভালোভাবে সব জিনিস কিনতে পারবো, আর বউ রাগ করবে না। তুমি নিশ্চিন্তে যাও তোতা দাদা, আমি সবকিছু ঠিক করে খেয়াল রাখবো। এরপর তোতা খাবার খেতে চলে যায়। আর এদিকে টোনা তোতার দোকান পাহারা দিতে থাকে। সবজিগুলো খেতে অনেক মজা, বাকি সবজিগুলো তাড়াতাড়ি খেয়ে নেই। ছাগল তোতার দোকানের প্রায় সব সবজি খেয়ে নেয়, কিন্তু টোনা একটুও টের পায় না। এ কি, ছাগল যে আমার সব সবজি খেয়ে নিচ্ছে! হিস হিস, যা যা যা, এই ছাগল আয়, যা বলছি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এই টোনা, আয়, চোখ কি কপালে নিয়ে দোকান পাহারা দিচ্ছিলি? আমার যে কত টাকা লোকসান হয়ে গেল! কেন যে তোকে দোকানে রেখে খাবার খেতে গেলাম আমি? তোতা দাদা, আমার টাকাটা দাও, আমাকে বাজার করতে হবে। আমার লোকসান করে এখন আবার টাকা চাইছিস? কিসের টাকা? বরং তুই আমাকে আরো জরিমানা দে, দে বলছি জরিমানা। এরপর তোতা জোর করে টোনার কাছে থাকা সব টাকা নিয়ে নেয়। আর টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এবার আমি কি করব? টাকা রোজগারের আশায় বাকি টাকাগুলো যে হারিয়ে ফেললাম। খালি হাতে বাড়ি ফিরলে টুনি আমাকে আর আস্ত রাখবে না। বিধাতা, আমার সাথে কেন এমন হয়? টোনা যে গাছের নিচে কাঁদছিল, সে গাছেই বাস করত এক পরী। টোনার এমন কান্না শুনে পরী গাছের কোঠর থেকে বেরিয়ে আসে। এই, কে রে তুই? তখন থেকে শুধু কেঁদেই চলছিস, কেঁদেই চলছিস। তোর কান্নার জন্য আমার ঘুমটাই ভেঙে গেল। তোর কি কেউ মরেছে নাকি যে এভাবে কাঁদছিস?
এরপর টোনা পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও তবে এই কারণেই কাঁদছিস, আয় আমার সাথে আয়। এরপর টোনা পরীর সাথে গাছের কোঠরে প্রবেশ করে। টোনা দেখে সে এক অন্য জগতে চলে এসেছে। কি সুন্দর জায়গা, গাছের ভিতরে এমন সুন্দর জায়গা। এটা পরিরাজ্য, আমার সাথে এদিকটায় আয়। এই নে, এটা একটা মরিচের চারা। এই চারা তুই উঠোনে রোপণ করবি। এই গাছে টকটকে লাল মরিচ ধরবে। সামান্য লাল মরিচের চারা নিয়ে আমি কি করব? আমার যে টাকার প্রয়োজন পড়ি। আরে এটা কোনো সাধারণ লাল মরিচের গাছ নয়, এটা একটা জাদুই লাল মরিচের গাছ। এই গাছের লাল মরিচ ছালনা হয়ে মিষ্টি হবে, আর এই মরিচ ঔষধের মতো কাজ করবে। এই মরিচ যে খাবে তার সব রোগ ভালো হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবি, এই গাছের সব মরিচ তুই নিলেও একটা মরিচ আমার জন্য রাখবি। আমি সময় মতো এসে একটা মরিচ নিয়ে যাব। তবে তাই হবে, আমি তোমার জন্য একটা মরিচ রেখে দিব। তুমি সময় মতো এসে নিয়ে যেও পড়ি। এরপর টোনা মরিচের গাছটা নিয়ে গাছের কোঠর থেকে বেরিয়ে আসে, আর টোনা মরিচের গাছ নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে মরিচের চারা লাগাতে অবাক হয়ে যায়। নিমিষের মধ্যে ছোট চারা গাছ বিরাট গাছে পরিণত হয়, আর গাছ ভর্তি অজস্র লাল মরিচ ধরে। এই দেখে টোনা টুনি খুব খুশি হয়। এবারে লাল মরিচ বনে বিক্রি করতে হবে টোনা। এবার আমি কি করব? আমার মেয়েটার কি হয়ে গেল? মৌটুসি কথা বল মা, কথা বল। ময়ূরী দিদি, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আসলে এ পথ দিয়ে যাচ্ছিলাম, তোমার এমন কান্না শুনেই চলে এলাম। কি হয়েছে? মেয়েটা যে দুদিন থেকে অসুস্থ, ডাক্তার পদ্ধতিও ভালো হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এক জাদুকরি লাল মরিচ আছে, যা খেলে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। তবে তার জন্য লাল মরিচ বাবদ আমায় 100 টাকা দিতে হবে। আমি তোকে 100 নয় 200 টাকা দিব। তুই আমার মেয়েকে ভালো করে দে টুনি। এরপর টুনি ময়ূরীর মেয়েকে লাল মরিচ খাওয়াতেই ময়ূরীর মেয়ে একদম সুস্থ হয়ে যায়। টুনির এই জাদুকরি লাল মরিচের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। বনের সবাই টাকা দিয়ে টুনির লাল মরিচ কিনে নিয়ে যায়। দেখতে দেখতে টুনির বাড়ির অবস্থার পরিবর্তন হয়, তারা ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠে। এদিকে গাছের লাল মরিচ বিক্রি করতে করতে গাছের একটি মরিচ ব্যতীত সব মরিচ বিক্রি হয়ে যায়। টুনি, এই মরিচটা আর বিক্রি করো না। পরি তো একটা মরিচ চেয়েছে, তুমি বরং এই মরিচ পরির জন্যই রেখে দাও। টোনা, আমাকে তুই সাহায্য কর, আমার স্ত্রী যে অনেক অসুস্থ। তোর গাছের একটা লাল মরিচ আমাকে দিয়ে দে। কিন্তু আমার গাছে তো আর লাল মরিচ নেই। মিথ্যে কেন বলছিস? ওই তো একটা লাল মরিচ রয়েছে, তুই আমাকে ওই মরিচটাই দে। না না, ওই মরিচ দেয়া যাবে না, ওই মরিচ বিক্রির জন্য নয়। আমি তোকে ওই লাল মরিচের জন্য 1 লক্ষ টাকা দিব, তবুও তুই আমার ওই মরিচটা দে। টোনা, আর না করো না, এমন সুযোগ বারবার আসে না। আমার মনে হয় ওই পরি আর আসবে না। ওর যদি আসারই হতো তবে সে এতদিনে এসে যেত। কথাটি তুমি মন্দ বলনি, এত টাকা তো সব মরিচ বেচেও হয়নি। আর কদিন পর তো আবার মরিচ ধরবে, তখন না হয় একটা রেখে দিব। ইগল দাদা, আমার 2 লক্ষ টাকা লাগবে, তবে আমি এই লাল মরিচ দিব। আমি 2 লক্ষ টাকাই দিব। এরপর ইগল সেই একটা মরিচ নিয়ে চলে যায়। এদিকে পরি মরিচ নিতে টোনার বাড়িতে আসে। টোনা, দে আমাকে একটা মরিচ দে। আসলে পরি, গাছে তো একটাও মরিচ নেই, আমি সব বিক্রি করে দিয়েছি। কি, তোরা এত লোভী? আমি এত করে তোকে বলেছিলাম একটা মরিচ রাখতে, আর তুই কিনা সব মরিচ বিক্রি করে দিলি। আমি এবার মরিচের চারা বাড়াবো কি করে? এর শাস্তি তোকে পেতেই হবে। মরিচ বেচে তোরা যা উন্নতি করেছিলি সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোরা আবার গরিব হয়ে থাকবি। এরপর পরি চলে যায়। আর পরি চলে যেতেই টোনার বাড়িঘর আবার ভাঙাচোরা হয়ে যায়, মরিচ গাছ মরে যায়। টোনা আবার দরিদ্র হয়ে পড়ে। এই দেখে টোনা টুনি হাই হাই করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো লোভের ফলাফল কখনো ভালো হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, আর গুড়গুড় করে মেঘ ডাকতেই ঝুম বৃষ্টি শুরু হয়। আর টুনি তার পরোটার দোকানে পরোটা বানাতে থাকে। কি হলো টুনি, এই বৃষ্টিতে তুমি আবার পরোটা বানাতে শুরু করলে কেন? এই বৃষ্টিতে আরো কাস্টমার আসবে নাকি? বৃষ্টির দিনে তো পরোটা চায়ের কাস্টমার বেড়ে যায়। এতদিন থেকে খাবারের দোকান করছি, অথচ তোমার কোনো ধারণাই হলো না কোন সময়ে খাবারের চাহিদা বাড়ে। মারণ, তোমাকে কোনো কথা বলে পার পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি পরোটা বানাও, আমি টুকিকে নিয়ে ঘুমাতে গেলাম। বৃষ্টি দেখে আমার আবার বড্ড ঘুম পেয়ে যাচ্ছে। কি বলছো তুমি? তোমার আবার মাথা খারাপ হলো নাকি? কোথায় তুমি আমাকে সাহায্য করবে তা নয়, তুমি ঘুমানোর ফোন দিয়ে আসছো। যাও, চা রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। টুকি মা, আয় তো, তুই আমার কাছে আয়, আমি তোকে পরোটা খেতে দিব। আমি পরোটা খাবো বাবা, আমি আর ঘুমাবো না। টুকিকে ভুলি আর লাভ নেই টোনা, আলসেমি ছাড়ো আর যাও চা বানাও। টুকি, মায়ের কথা শুনে ভুলে গেলি? তোকে বুঝিয়ে কোনো লাভ হলো না। তুই তোর মায়ের পক্ষ নিলি আর আমি বিপদে পড়লাম। টোনা বাধ্য হয়ে চা বানাতে শুরু করে, আর টোনার কার্যকলাপ দেখে টুনি আর টুকি হাসতে থাকে। টুনি পরোটা ভেজে টুকিকে খেতে দেয়। এই বৃষ্টির দিনে মিনু মাসি ছাতা মাথায় দিয়ে কোথায় যাচ্ছে? মিনু মাসি, ও মিনু মাসি, শুনছো? কোথায় যাচ্ছ তুমি? ও মিনু মাসি, শুনে যাও, এদিকে এসো। কি হয়েছে কালু? এমন চিৎকার করছিস কেন বলতো? চিৎকার চেঁচামেচি করা কি তোর অভ্যাস হয়ে গিয়েছে নাকি? না গো মাসি, তেমন কিছুই নয়। বৃষ্টির মধ্যে তুমি উড়ে যাচ্ছিলে বলে তোমাকে ডাকলাম। এবার বলো তো, এই বৃষ্টিতে তুমি কোথায় যাচ্ছ? মাথাটা বড্ড ধরেছে, আর বৃষ্টি দেখে পরোটাও খেতে মন চাইছে। তাই তো টুনির হোটেলে যাচ্ছি গরম গরম চা আর পরোটা খেতে। তাই বলো, আমি আরো ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলে নাকি। তবে টুনি কিন্তু চা আর পরোটা ভালোই বানায়। তুমি যখন যাচ্ছ তবে আমিও তোমার সাথেই যাই। এই বৃষ্টির দিনে গরম চা আর পরোটা খেলে কিন্তু মন্দ হয় না। কি খবর টুনি দিদি, আর কতক্ষণ? তাড়াতাড়ি পরোটা আর চা দাও, আমি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কই টুনি দিদি? আসলে দাদা, গরম গরম পরোটা ভাজতে একটু দেরি হয়ে গেল। নাও, এবার চার পরোটা খাও, খেয়ে বলবে কিন্তু কেমন টেস্ট হয়েছে। আরে বাহ টুনি, তোর দোকানে তো কাস্টমারের অভাব নেই। বৃষ্টির দিনেও সবাই আসছে, সব কিন্তু হচ্ছে তোর হাতের জাদুতে। এবার তোর জাদু মাখা হাতে আমাদের চার পরোটা দে তো দেখি। তোর হাতের চার পরোটা খাওয়ার জন্যই যে আমরা ছাতা মাথায় দিয়ে এতটা পথ এসেছি রে টুনি। সে তো আমার সৌভাগ্য। আচ্ছা বসো তোমরা, আমি এক্ষুনি তোমাদেরকে চা আর পরোটা দিচ্ছি। কালু আর মিনু বসে চা পরোটার জন্য অপেক্ষা করতে থাকে, আর টুনি চা পরোটা এনে মিনু ও কালুর সামনে দেয়। ঠিক তখনই বৃষ্টিতে ভিজে কোথা থেকে যেন একটা পায়রা উড়ে এসে টুনির হোটেলের ভিতর অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে আরে, এটা কি হলো? আরে এটা কে এভাবে অজ্ঞান হয়ে গেল? টুনি, কোথায় তুমি? জলদি এদিকে এসো। আরে কে এটা? এই কি হলো? তুমি চোখ খুলছো না কেন? টোনা, জলদি এক গ্লাসে জল দাও তো দেখি। নে নে, তাড়াতাড়ি চোখে মুখে জল ছিটিয়ে দে টুনি। জ্ঞান না ফেরা অবধি তো বোঝা যাবে না ও কোথা থেকে এসেছে আর কেনই বা এভাবে অজ্ঞান হয়ে পড়লো। ওরে বাবারে, ডাইনি, অনেক বড় ডাইনি। কি সব কথা বলছো? কিসের ডাইনি আর কোথায় ডাইনি? তুমি কে বলো তো? কোথা থেকে এমন করে উড়ে এলে? আর তোমার নামই বা কি? আমি সুখী পায়রা, পাশের বনে আমি আমার স্বামী কবুতরের সাথে থাকতাম, কিন্তু এক ভয়ঙ্কর ডাইনি হঠাৎ করে আমার বনে আসে। পেয়েছি, একটা জঙ্গল পেয়েছি। এবার আমি এই জঙ্গলে রাজত্ব করব।
ওরে বাবারে, কি লাগলো রে? আহারে, আমার বাসাটাও ভেঙে চুরমার হয়ে গেল। আমার নতুন বাসাটা এভাবে ভেঙে গেল কেন? আমার হাওয়া লেগে ভেঙে গিয়েছে। আহ, 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 আহ। আমি হলাম শক্তিশালী ডাইনি। আমার শরীরের হাওয়াতে বাসা ভেঙে যাবে, আর এভাবে আমার হাওয়াতে এই পুরো বন তছনছ হয়ে যাবে। ই, 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 ই। বদমাস ডাইনি, তোর শক্তি বেশি বলে কি আমাদের উপর জুলুম করবি? এই বনের সাথে অন্যায় করবি? কখনো না। এই বনের পাখিরা ভীতু নয়, সবাই মিলে তোর মোকাবেলা করবে। কি বললি ছোট পাখি? তোর এত বড় সাহস! তুই হুমকি দিস আমাকে? আমার মোকাবেলা করবি তুই? তার আগে তোকে আমি উচিত শিক্ষা দেব। ই, 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 ই। হাসতে হাসতে ডাইনি জাদু করে, আর শালিক মুহূর্তেই পাথরে পরিণত হয়। আর এই দৃশ্য কবুতর দেখতে পেয়ে ডাইনির দিকে তেড়ে যায়। এ কি, এটা কি করলি তুই ডাইনি? শালিককে এমন পাথর বানিয়ে দিলি কেন? এক্ষুনি শালিককে ভালো করে দে বলছি, নয়তো আমি তান্ত্রিককে ডেকে এনে তোকেও বন্দি করে রাখবো। আরে বাস, একটাকে শাস্তি দিতে না দিতে আরেকটা পাখি এলো। এই, তোরা কি ভেবেছিস আমাকে? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের ছেড়ে দিব? এবার এই বনের পাখি সহ সব বাড়িঘর আমি পাথর বানিয়ে দেব। ই, 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 ই। ডাইনি রাগে ক্ষিপ্ত হয়ে বনের বাড়ি ঘর আর পাখিদের জাদু করে পাথরে পরিণত করে দিতে থাকে। আর আমি এই বিপদে রাজ করে ওই বন থেকে পালিয়ে এসেছি। জানি না এ বনে থেকেও ডাইনির কবল থেকে বাঁচতে পারবো কিনা। ওই ডাইনি যে ভীষণ ভয়ঙ্কর। এই বনে যে ডাইনি তাণ্ডব চালাতে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই। তাই তো এই সুখী পায়রার কথা শুনে তো আমার এবার বড্ড চিন্তা হচ্ছে। এবার তো মনে হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। বিপদের আজ পেলে তো আর বসে থাকা যায় না। তুমি কিন্তু কথাটা মন্দ বলনি মিনু মাসি, আমাদের একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি বলি কি, বৃষ্টি থামলে আমরা কোনো তান্ত্রিক বাবার কাছে যাব। তার আগে সুখী, তুমি এসো তো, বিশ্রাম নিয়ে চা পরোটা খাও, শরীরে শক্তি পাবে। এরপর সুখী পায়রা বিশ্রাম নেয়, আর টোনা সুখী পায়রাকে চা পরোটা খেতে দেয়। এদিকে বনের সকলে তান্ত্রিকের কাছে যাওয়ার প্রস্তুতি নেয়। বনের পাখিদের জন্য ডাইনি আসলে আতঙ্কের নাম। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের সাহায্য করব। আমি তোদের হয়ে ডাইনিকে শায়েস্তা করব। তোরা শুধু আমাকে একটা নারকেল পেড়ে দে। কোনো অসুবিধা নেই তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি নারকেল পেড়ে দিচ্ছি। এরপর টোনা গাছ থেকে একটা নারকেল পেড়ে দেয়, আর তান্ত্রিক ঈগল নারকেলের উপর জাদু করতে শুরু করে। আর ছোট্ট নারকেলটা আস্তে আস্তে নারকেল বাড়িতে পরিণত হয়। পেয়েছি, নতুন একটা বনে আমি পুনরায় আসতে পেরেছি। এবার আমি এই বনে তাণ্ডব লীলা চালাবো। একই ডাইনি, তুই কেন এ বনে এসেছিস? আর এভাবে অট্টহাসিতে বন কেন মাতিয়ে রেখেছিস? মাত্র তো অট্টহাসি শুনতে পেয়েছিস, এরপর তোরা আমার ধ্বংসলীলা দেখতে পারবি। ধ্বংসলীলা। তাই নাকি? মনে হচ্ছে তুই অনেক শক্তিশালী। তবে দেখি তোর শক্তি, পরীক্ষা করব আজ। তোর যদি ক্ষমতা থাকে তবে এই নারকেল বাড়িতে ঢুকে দেখা তো। সামান্য নারকেল বাড়ি তো, এক্ষুনি ঢুকছি আমি। হাসতে হাসতে ডাইনি ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয় আর নারকেল ঘরে ঢুকে পড়ে। অমনি তান্ত্রিক ঈগল জাদু করে নারকেল ঘরের দরজা জানালা অদৃশ্য করে নারকেল বাড়িকে আস্ত নারিকেলে পরিণত করে দেয়, আর ডাইনি বন্দী হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, বিপদের আঁচ পেলে পূর্ব প্রস্তুতি নিলে কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আমাদের উচিত সম্ভাব্য বিপদের পূর্ব প্রস্তুতি নেয়া।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।